কিন্তু আমরা লক্ষ্য করছি এই দাওয়াতি কাজের নামে সাতপন্থীদের লোকজন তারা সন্ত্রাসী হয়ে উঠেছে। গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে গত 18 ডিসেম্বর রাতে সাতপন্থীদের অতর্কিত বর্বর হামলায় 3 জন তাবলিগ সাথী শহীদ হয়েছেন। আহত হয়েছেন অগণিত সাধারণ মুসলমান। ঘটনাস্থলে থাকা নিরস্ত্র মুসলমানদের ওপর সাতপন্থীরা ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে আঘাত হানে। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘুমন্ত অবস্থায় নিরীহ মুসলমানদের ওপর সাতপন্থীদের এই আক্রমণ রাত আনুমানিক 1টার দিকে শুরু হয়। কোনো প্রকার উস্কানি ছাড়াই তারা ইজতেমার ময়দানে ঢুকে হামলা চালায়। এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গাজীপুরের ওলামা ও তাবলিগ সাথীদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা আমাদের এই বাংলাদেশে সাদিয়ানি গ্রুপ বলতে কোনো গ্রুপ আমরা দেখি নাই। এই সাদিয়ানি গ্রুপ এটা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একটি সৃষ্টি অঙ্গ সংগঠন। আমরা সেই কর্মসূচি অংশগ্রহণ করব, বাস্তবায়ন করব এবং আমার এলাকায় সাতপন্থীরা যেখানে কার্যক্রম আছে তাদের সমস্ত কার্যক্রমকে আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের গাজীপুরে কোন মসজিদে তাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না, হবে না, হবে। প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন শাইখুল হাদিস মুফতি লিহাজ উদ্দিন ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মুফতি নাসির উদ্দিন খান, মাওলানা জুলফিকার হায়দার, মাওলানা মুখলিসুর রহমান এবং ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজুর রহমান। সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা মুরব্বীদের দিক নির্দেশনা অনুযায়ী আজকে ইজতেমার ময়দানে যে হামলা হয়েছে তার প্রতিবাদে সেই সাতপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরের শীর্ষ ওলামা এবং তাবলিগ জামাতের সাথীদের তৌহিদ জনতার আজকে নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল এখন শুরু হবে। আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে আমরা মিছিল করব। আমরা ডুয়েটের সামনে দিয়ে আমাদের মিছিল বিআরটিসি রুট হয়ে ভিআইপি কাউন্টারে যেয়ে আমাদের সেখানে মুরব্বীদের বক্তব্যের মাধ্যমে আমাদের মিছিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এখনই স্লোগানের মাধ্যমে আমাদের মিছিল শুরু হবে। আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। কোন বিদ্যালয়ে কোন প্রকারের সাতপন্থীদের কোন জামাত কোন কার্যকলাপ চলতে পারবে না। সকলকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক, অন্যথায় এই দেশে যে তাওহীদি জনতা ফুঁসে ওঠে মনে রাখবেন এই দেশে তাদের আস্তানা আর থাকবে না। পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে চাই, দেশের তাওহীদি জনতা আপনাদের সাথে থেকে রুখতে একাত্ম ঘোষণা করতেছে এবং বাধ্য। ইসলামের দাওয়াতি মেহনতের এমন পবিত্র একটি ময়দানে এই ধরনের ন্যাক্কারজনক হামলা বরদাস্ত করা হবে না। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন হেফাজত ইসলাম গাজীপুর জেলার সহসভাপতি মুফতি আতাউর রহমান। মোনাজাতে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শহীদদের মাগফিরাতের জন্য প্রার্থনা করা হয়। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা উঠে আসছে। নিরীহ মানুষের ওপর এমন বর্বর হামলার পরও হামলাকারীদের গ্রেফতারে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন সমাবেশে উপস্থিত নেতারা। তারা হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এই ন্যাক্কারজনক হামলার ফলে তাবলিগের সাথীদের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। আহতরা জীবনের জন্য লড়াই করছেন আর শহীদদের পরিবারগুলো ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছেন।